আসুন আজকের কোরবানির হৃদয় বিদারক এই কোরআনুল আজিমের তথ্য থেকে আমরা যেন সবাই শিক্ষা গ্রহণ করতে পারি। আমি আজকে হৃদয় থেকে বলছি, খুব ভালো একটি তথ্য আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে। এটা আওয়াজ দিয়ে বলেন আমিন। সারা বাংলাদেশে কোরবানি আসলে পরে যে আলোচনাগুলি হয়, আমি আমার জীবনের বিশাল একটা অংশ আলোচনা করেছি কোরবানি নিয়ে, কিন্তু কোরবানি নিয়ে যে আলোচনাগুলি হচ্ছে মুসলিম সমাজে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে যে আলোচনাগুলি হচ্ছে, আমি এই বছরে কোরবানি সংক্রান্ত, কোরবানি নিয়ে কোরআনুল আজিমে যে ঐতিহাসিক ঘটনা যেই সূরাতে উল্লেখ করেছে, ওই সূরার নামটা হলো সূরা সফফাত। ওইটি হচ্ছে 23 নম্বর পারাতে। আমরা অবাক হয়ে গেলাম, কোরবানি নিয়ে যেই ঐতিহাসিক ঘটনা, যেটা মূল ঘটনা, মূল তথ্য, ওই ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের যে ঘটনা, আমরা সবাই যেন মুখস্থ হয়ে গিয়েছে। কিন্তু এই সূরা থেকে যেই শিক্ষাটা মুসলিম জাতিকে আল্লাহ দিচ্ছেন, সেই শিক্ষাটা মুসলিমরা আলোচনায় যেন করছেই না। এবার আসুন কোরবানির ব্যাপারে আমরা কি জানতে চাই। প্রথমত জানতে চাই কোরবানি কোন কোন পশু দিয়ে কোরবানি করা জায়েজ। তখন আমরা বলি গরু, আমরা বলি মহিষ। মহিষের ব্যাপারে একটু মতপার্থক্য আছে, তারপরে মহিষ দিয়ে কোরবানি হবে, এটাই ঠিক। গরু, মহিষ, উট, দুম্বা, ভেড়া, ছাগল, এই তো আমরা বলে দিলাম এইগুলো দিয়ে কোরবানি করতে হবে। কিন্তু যেই সূরাতে কোরবানি নিয়ে আলোচনা এসেছে, ওখানে একটার নামও আসে নাই। গরুর কথা এই সূরাতে আসে নাই, ভেড়ার কথা আসে নাই, বকরির কথা আসে নাই, এখানে দুম্বার কথা আসে নাই, উটের কথা আসে নাই। আমরা তখন অবাক হলাম, যেইখানে কোরবানি নিয়ে আলোচনা আল্লাহ করেছে তার আশেপাশেও এইগুলি আলোচনাই নাই। এবার আসুন আমার প্রিয় ভাইরা, কোরবানির পশুর বয়স কত হবে? তখন আমরা সবাই বলি ছাগলের বয়স হবে 1 বছর, গরুর বয়স হবে 2 বছর, মহিষের বয়স হতে হবে 2 বছর, উটের বয়স হতে হবে 5 বছর। আমরা এগুলি বলে থাকি। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, আজকেও এইখানে আসার একটু আগে, আধা ঘন্টা 1 ঘন্টা আগে একজন ফোন দিল, সম্ভবত চট্টগ্রামে থাকে। তিনি আমাকে প্রশ্ন করলেন যে হুজুর, গরুর বয়স 2 বছর হয়েছে কিন্তু দাঁত তো দেখতেছি না। তো তখন আমরা তাদেরকে উত্তর দিলাম, দাঁত যারা পশু বিশেষজ্ঞ রয়েছে, পশুর সাথে যারা অনেক সময় পার করে, তাদের অভিজ্ঞতার জন্য, তাদের একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে তারা দাঁত দেখলে বুঝতে পারে যে এটার বয়স 2 বছর হয়ে গেছে। কিন্তু দাঁত কিন্তু শর্ত নয়, মূল শর্ত হলো 2 বছর হতে হবে। যদি দাঁত দেখা গেল, দাঁত যদি দেখে বোঝা গেল তাও ভালো, যদি এমনি তো 2 বছর হয়ে যায় তাও ভালো, কোরবানি হয়ে যাবে। কিন্তু এই তথ্যগুলি এই সূরাতে নাই। আসেন আমার প্রিয় ভাইরা, গোশত বন্টন আমরা সবাই জানি 3টা ভাগে ভাগ করা হয়। আমি আজকে আপনাদের দিতে যাচ্ছি যেটা বাংলাদেশে আলোচনা হচ্ছে না, যেটা আল্লাহ আলোচনা করেছে, সেইটা যদি না নেন, শুধু ওইগুলি সব জানলাম, আসলটা জানলাম না, তাহলে কিভাবে হয়? এভাবে কতদিন আর বোকাদের দলে আমরা থাকব? সেই জন্য এই আলোচনাটা নিয়ে আসার ইচ্ছা পোষণ করেছি। কোরবানি নিয়ে, কোরবানির গোশত 3টি ভাগে বিভক্ত হবে, সবাই আমরা জানি। 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ গরিব মিসকিনের। কিন্তু এই কথাটা এখানে নাই, এই 23 নম্বর পারাতে নাই, এই সূরা সফফাতে নাই। এটা হলো 17 নম্বর পারাতে। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, ওখানে আছে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, ওখানে এখানে আছে, কিন্তু এখানে নাই, মূল জায়গাটাই নাই। এবার আসেন, পশু কোরবানি দিতে গেল, আপনি যেখানে বসবাস করেন, এখন তো একই বিল্ডিংয়ের মধ্যে বহু মানুষ বসবাস করতে পারে, পাশেই হতে পারে হিন্দু বসবাস করে। এখন মাসআলা আসতে পারে, হিন্দুকে কি গরুর গোশত দেওয়া যাবে? আমি শুনলাম
কয়েকজন মাথা নাড়ায় ফেলছে অলরেডি। ওই কয়েক আগে শুনলাম যে এমনও প্রতিবেশী হয়েছে তিনি নিজেই দারোয়ান। তো দারোয়ান মালিককে বলছে যে গরু যেহেতু জবে করতেছেন আমার একটু গরু গোস্ত দিয়েন। সুবহানাল্লাহ পড়েন, জোরে করেন আলহামদুলিল্লাহ। তো ওই মালিক আবার বাড়িওয়ালা যেহেতু ওনার দারোয়ান, ওনার কাছে গরু গোস্ত চেয়েছে, উনি একটু গরু গোস্ত দিয়েছে। দেবার পরে এখন প্রশ্ন করতেছে, হাই হাই হুজুর আমি তো দিয়ে দিছি আর উনি খেয়েও ফেলছে, এখন এটাকে শরীয়তে জায়েজ হলো? গরুর গোস্ত, কোরবানির গোস্ত, তাও আবার সাধারণত গরুর গোস্ত না, এটা হলো কোরবানির গোস্ত, আমি তো হিন্দুকে দিয়ে ফেলছি, এখন তো আমি চিন্তায় পড়ে আছি। উত্তরে তাকে বলা হলো, না কোনো সমস্যা নাই, যে কোনো পৃথিবীর মানুষ হোক না কেন, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, বরঞ্চ তারা যদি গরিব হয় তাদেরকে বরঞ্চ আপনি একটু সাহায্য করেন, গরু গোস্ত একটু দেন ভালো করে, যাতে করে ইসলামী মুসলমানদের হৃদয় কত প্রশস্ত বড় তারা দেখতে পারে। ভালো বলেন না? পরিষ্কার। কিন্তু এই মাসআলাটা এই সূরাতে নাই, এগুলো আমরা অন্য জায়গা থেকে শিখেছি। চিন্তা করে দেখেন এখানে আল্লাহ আমাকে কি শেখাতে চায়, আমি শুধু আজকে এটাই দিতে চাচ্ছি, এখানে আল্লাহ তাআলা কি শেখাতে চাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা কোরবানির ঐতিহাসিক যেই সূরাতে কোরবানি নিয়ে এত আলোচনা করেছে, সেইখানে যে শিক্ষাটা দিতে চায় সেইটা নিয়ে কোনো আলোচনা নাই। প্রিয় ভাইরা আমার, হরিণ দিয়ে কোরবানি করা যাবে কিনা মাসআলা আসতে পারে। হরিণ তারও সুন্দর প্রাণী, খেতেও সুস্বাদু, কেউ খাইলেও বলবে না যে আমি হরিণের গোস্ত খেয়েছি, কারণ এই কথা বলাটাও তো ঠিক হবে না, ঠিক না? তো যাই হোক, কিন্তু হরিণ দিয়ে কোরবানি দেওয়া যাবে কি যাবে না প্রশ্ন আসতে পারে। উত্তর হলো, হরিণ দিয়ে কোরবানি আপনি করতে পারবেন না, এটা বন্য প্রাণীদের ভিতরে অন্তর্ভুক্ত, এটা গৃহপালিত পশুদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। কিন্তু এটাও তো জানা দরকার ছিল, একজন ধনাঢ্য ব্যক্তি তিনি সৌদি আরবের উট কোরবানি দেয়, তার একবার শখও তো হতে পারে একটা হরিণ দিয়া একটু কোরবানি দেই। তো এই রকমের কথাগুলি এই সূরাতে নাই। অনেক গ্রামগঞ্জ থেকেও তো ফোন আসে, মানুষ বলে হুজুর শুনলাম ঈদের দিন নাকি কোনোভাবেই হাঁস জবে করা যাবে না, মুরগি জবে করা যাবে না, এটা নাকি নিষিদ্ধ, এরকম অনেকে বলে থাকে। তখন এটা উত্তর হলো, না, আপনি কোরবানির দিন হাঁস জবে করতে পারেন, মুরগি মোরগ জবে করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তবে হাঁস আর মুরগি জবে করার সময় কোরবানি নিয়ত করা যাবে না, কারণ হাঁস আর মুরগিতে তো কোরবানি হয় না। কিন্তু আপনি কোরবানি করতে, এটা জবে করতে পারেন এবং এটা খেতে পারেন। কিন্তু আমি দেখাচ্ছি এই কথাগুলো এই সূরাতে নাই, এই পারাতে এই সূরাতে সেই কথাগুলি নাই। কি এমন আছে এখানে? ওহে মুসলমান, আমি আপনাকে প্রশ্ন করছি, কি এমন আছে? জোরে সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আয়াত একটু শোনেন, যারা আপনারা কোরবানি আসলে শুধুমাত্র সারা বাংলাদেশ যা নিয়ে বেশি আলোচনা করছে ওই গরুর গোস্তের ব্যাপারে আল্লাহর বক্তব্য কি, তখন আমরা জানতে চাইলাম সেই বক্তব্যটা এই সূরাতে দিল না, অন্য জায়গা দিয়ে দিল শুধু শিখাবার জন্যে। আল্লাহ পাক বলে দিচ্ছে, শোনো, তোমাদের এই সকল গোস্তগুলি, তোমাদের এই সকল রক্তগুলি আমি আল্লাহর কাছে একটাও পৌঁছায় না। ওখানে বলা আছে, কি বলা আছে? লা ইয়ানালাল্লাহ, শব্দর শুরু হলো লান। যারা আরবি বোঝে, লান শব্দ আসলেই আমরা এটা অর্থ করি কিছুতেই নয়, কখনো না, মানে এটা কোনোভাবে সম্ভবই না। এই জন্য শব্দের লান। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিছুতেই তোমাদের এই কোরবানিকৃত পশুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছায় না। শোনো মুসলমানেরা, আল্লাহ তার ফেরেশতারা তোমাদের এই সকল গোশত খায় না, এগুলো তাদের খাওয়ার দরকার হয় না। আসলে ফেরেশতাও কোনো খাবার গ্রহণ করে না, আল্লাহও কোনো খাবার গ্রহণ করে না। জাহিলিয়াতের যুগের লোকেরা তারাও কোরবানি করত, এই কোরআনের মধ্যে বলা আছে, তাও আবার এই সূরাতে না, এগুলো অন্য সূরাতে, অন্য জায়গাতে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, প্রত্যেকটা
যুগের জন্যেই আমি কোরবানির বিধানকে নির্ধারণ করে দিয়েছি। এটা সেই শুরু থেকে হয়ে আসছে এবং কে জন্যই তো আদম আলাইহিস সালামের ছেলেরা পর্যন্ত কোরবানি করেছে। সেটাও তো 6 নাম্বার পারাতে আছে। জাহিলিয়াতের যুগের লোকেরা কোরবানি করার পর তারা কোরবানি করার পরে যেটা করত, কোরবানির কিছুটা রক্ত কিছুটা গোশত নিয়া কাবা শরীফের দেয়ালের কাছে ঘষে দিয়ে আসতো আর মনে করতো এগুলো আমরা নিয়ে গেলাম আর এগুলি আল্লাহর ফেরেশতার দিয়ে দিলাম। এই রকম বোকামি পর্যন্ত ওরা করতো। তখন ইয়াত নাজিল হয়ে গেল, আরে বেটা, এই সকল গোশত গরু এগুলো তো আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ তোমাদের থেকে কি দিতে চায়, কি নিতে চায়, তোমরা তো সেইটা নিতে পারলা না। সেটাই আমরা এইবার কুরবানির ঈদে সেই গুরুত্বপূর্ণ তথ্যটাই দিতে যাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, তাহলে মন দিয়ে শুনুন, যেই সূরাতে কোরবানির ঐতিহাসিক কথাগুলি আছে সেই সূরাতে এত এত কথা আমি দেখালাম, একটাও নাই। এবং কি আমি দেখাতে দেখাতে আজকে টোটাল জুমাটা শুধু দেখাতে পারি, এত কথাগুলি একটাও এই সূরাতে নাই। কিন্তু এত সব বলতে গেলে তো আমি আমার মূল কথাটা বলতে পারবো না, সেজন্য এখানে স্টপ রাখলাম কি দিতে চায়। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যখন এই সূরা স্টাডি করলাম, দুইটা জিনিস আমার সামনে চলে আসলো। একটা হলো সালাম। কোরআনুল আযীমে যে 7 সালাম রয়েছে, ঐতিহাসিক 7 সালাম, ওই 7 সালাম কি জিনিস? একজন মানুষের দেহের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে, রোগ, তার মানে সে অশান্তিতে পড়ে গেছে, ওই 7 সালাম পরে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে অশান্তি দূর হয়ে শান্তি চলে আসবে। জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? কোরবানির সূরাতে 7 সালামের এই পারাতেই 5টি সালাম নিয়ে এই পারাতে আলোচনা করেছে। তাও আবার দেখে নেন কি দিতে চায়। চলেন, আমি যেভাবে বুঝেছি আমার সাথে হাঁটি হাঁটি পা পা করে ওই দিকে চলেন, দেখেন কি চলে আসে। দেখাচ্ছে আল্লাহ পাক। 1 নাম্বার সালামটা এই পারাতে শুরু হয়েছে, এখান থেকে শেষ পর্যন্ত, এর আগে কোনো সালাম নাই। 1 সালাম, প্রথম সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে সালাম। সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে। 1 নাম্বার এটা হলো সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এখন এই পারাতে দিচ্ছে, এই সূরাতে দিচ্ছে কেমন ব্যক্তি হতে পারলে আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়া যাবে। ওই ব্যক্তিদেরকে দেখাচ্ছে, সেই ব্যক্তিদের ভিতরে সব ব্যক্তি এখানে আপনি পাবেন, যত সালাম পাওয়ার উপযুক্ত ব্যক্তি, সব সালাম পাওয়ার উপযুক্ত ব্যক্তিদের তথ্য নাম সহ এই সূরাতে আলোচনা করা হচ্ছে। কুরবানিতে এইটা দেখানো যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুণ লালন করতে পারলে, ওই গুণ ধারণ করতে পারলে আল্লাহ পাক আপনার আল্লাহর পক্ষে আপনিও সালাম সামনে পেতে যাচ্ছেন। কুরবানির আগেই আল্লাহর সালাম পাওয়ার জন্য সেই গুণ ধারণ করুন। কুরবানি ঈদে এবার সেই গুণ লালন করুন, সেট করুন, আল্লাহ আপনাকে সালাম দেবে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিবে। গার পশম দাঁড়ায় যাচ্ছে যদি ধরতে পারেন এই জিনিসটা। দেখেন তো, তার ভিতর সবগুলি দিচ্ছে এক একটা করে। তার ভিতরে একজন ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, ছিল না? তার সালাম কেন সে পেল, কী কারণে পেল, তার গুণটা শুধু ব্যাখ্যা করবো না, ব্যাখ্যা করলে আমি বলতেই পারবো না। শুধু দেখেন তো কী লেখা আছে ওখানে, টোটালটা বলতে পারছি না। বাংলাদেশে যখন ওয়াজ করে এই কোরবানি নিয়ে, এইখানে এইটুকুন বলে, বললো এইটুকুন বলে, কেউ এক আয়াত দিয়ে বলে, টোটালটা বলা হচ্ছে না। টোটালটা আমি এবার নিয়ত করেছি বলবো। দেখেন একটুকে শুনেন কি বলা হচ্ছে, যেটা বাংলাদেশে বলে ওইটুকুই শুনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব আপনি আমাকে একটি নেককার সন্তান দান করেন। এবার উত্তর কি বলা হচ্ছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দেওয়া হলো। এখানে দেখেন, চাইলো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন,
আল্লাহ বলো তোমাকে নেককার না, তোমাকে আমি দিব ধৈর্যশীল সন্তান। এখানে একটা ব্যাখ্যা, চাইলো কি আর আল্লাহ দিল কি? দিল, ওই গুণের অধিকারী দিল। ব্যাখ্যা যাব না, শুধু সামনে পড়ে যান। فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ, সন্তান যখন দৌড়ঝাঁপ করার মতো বয়সে উপনীত হলো, 12-14 বছর, 10 বছর, 8 বছর, 12 বছর, এই বয়সে উপনীত হয়েছে। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বাবা, হে আমার কলিজার টুকরা সন্তান, শব্দটা করতে হবে কলিজার টুকরা সন্তান, আমি দেখলাম তোমাকে আমি জবে করতেছি, তোমার মতামত কি? কোনো গোপনীয়তা নাই, কোনো রকমের মিথ্যে কথা বলে সেখান থেকে নেওয়ার কোনো সিস্টেম নাই। ডাইরেক্ট ডেকে সন্তানকে ওপেন প্রশ্ন করতেছে, বাবা আমি তো আল্লাহর থেকে আদিষ্ট হয়েছি, তোমার মতামতটা কি? এবার মতামত দিচ্ছেন। ইয়া আবাতি ফাআল মা তুমার, হে বাবা, হে আমার কলিজার টুকরা শ্রদ্ধেয় পিতা, সত্যি যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আপনি আমাকে জবে করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন। ওই যে ফার্স্টে বলেছিল আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন, আল্লাহ বলে না তোমার নেককার দিব না, তোমার দিব আমি ধৈর্যশীল সন্তান। এই যে আবার শেষে আবার বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে বাবা সত্যি যদি এটা আল্লাহর হুকুম হয় তাহলে আপনি করতে থাকেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। আমি নাড়া দিব না, লাফ দিব না, কান্না করব না, নিষেধ করব না, আল্লাহর হুকুম যা আপনিও করতে থাকবেন তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু শুনতে থাকেন। কি বোঝা যাচ্ছে? আনুগত্য। কি বোঝা যাচ্ছে? আনুগত্য। কি বোঝা যাচ্ছে? আনুগত্য। আল্লাহ যা বলল ওই দুইজন ব্যক্তি, বাবা এবং তার সন্তান, সঙ্গে সঙ্গে তা মেনে নিল। এই সূরাতে খালি কি দেখাচ্ছে ভাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ কেন এগুলো জানতে চাচ্ছে না? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজন আত্মসমর্পণ করলো এবং কাঁধ করে শুইয়ে দিল। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আর আমি তখন তাকে ডাকলাম, হে ইব্রাহিম। এই যে কয়েকদিন পরে এই আয়াত ভালো করে শোনেন, এই আয়াত থেকেই আমরা কি এখন করছি। এই যে যখন চাঁদ উঠে যাবে, কয়েকদিনের মধ্যে চাঁদটা তো উঠে যাবে ইনশাল্লাহ। এই চাঁদ ওঠার পর 9 জিলহজ, 9 জিলহজ আমরা সব মসজিদগুলোতে 9 জিলহজ থেকে 9, 10, 11, 12, 13 এই 5 দিন প্রত্যেকটা নামাজে, নামাজ শেষ করে সবার মুখ থেকে আমাদেরকে জোরে জোরে উচ্চারণ করতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বলতেই হবে বাধ্য। কেন? এই সে আয়াতখানা, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম বলে ডাক দিয়েছিল। এই ডাকটা মূলত কার ছিল? এই ডাক ছিল স্বয়ং রব্বুল আলামিনের। যখন সন্তানকে শুইয়ে দিয়েছে, সন্তান আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তখন আল্লাহ তাআলা বলল, ও হে জিব্রাইল আর বিলম্ব করো না, আমার প্রিয় বন্ধু তার সন্তান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে, তুমি বেহেশত থেকে দুম্বা নিয়ে চলে যাও। হযরতে জিব্রাইল যখন উপর থেকে আসতেছে তখন দেখতেছি ইব্রাহিম তো ছুরি চালিয়ে দিল। তখন হযরতে জিব্রাইল বলেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আকবার, এই আল্লাহ আকবার শব্দটা ছিল জিব্রাইলের। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে শুনতে পারলেন। দেখেন কার কোন অংশ, তিনজনের সবগুলো কথাকে আইয়ামে তাশরিক বানানো হচ্ছে, শুধু পড়া হচ্ছে, এটা পর্যন্ত মুসলমানকে শেখানো হচ্ছে না। কারণ মূলটা শিখে গেলে তো মুসলমান সাধারণ মুসলমান থাকবে না, তারা এক একজন বীরবর্তে মুজাহিদ হয়ে যাবে, গোটা পৃথিবী তারা বিজয় করে ফেলবে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। শেখানো হচ্ছে না। এই হযরতে জিব্রাইল বলতে লাগলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই থাকায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিব্রাইল বলল আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। কথাটা বলতে বলতে নিচের দিকে নামতেছে, আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ সবচাইতে বড়। জিব্রাইলের বক্তব্য শেষ হলো, বাবার বক্তব্য শেষ হলো। মাটিতে শুয়ে থাকা ইসমাইল তখন বলতে লাগলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড়, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কি দেখানো হচ্ছে দেখো, কি আনুগত্য দেখো, আনুগত্য দেখো। দেখেন মানুষের সঙ্গে কি রকম ফেরেশতার সম্পর্ক। এই জন্য আমি কয়েক বছর ধরে বলে যাচ্ছি, ওহে মুসলমান, তোমরা জানো না পশু কুরবানি করতে যাচ্ছ, আরে পশু তো কোনো বিষয় না, এগুলো গোশত আল্লাহ খায় না। মূল শিক্ষা হলো, মূল জিনিসটা হলো পশু কুরবানির সাথে সাথে ভিতরের পশুকে জবে করুন। পশু অথবা বলা যায় পশু কুরবানির পূর্বেই ভিতরের পশুকে জবে করে দিন। তার মানে ঈদের দিনটাকে কেন আনন্দের দিন বলা হয়? ওহে মুসলিম জাতি, কেন বুঝতেছে না কেন ঈদের দিনটাকে আনন্দের দিন বলা হয়? কারণ এই দিন কোটি কোটি মুসলমান ভিতরের পশুকে জবে করে তারা এখন আর পশু থাকবে না, পশু থেকে মানুষ হয়ে তারা ফেরেশতাদের গুণ ধারণ করবে। এবার আসেন, এই সূরা আমার 2 সপ্তাহে আলোচনা কিছুই হবে না, কিন্তু শুধুমাত্র আমি আপনাকে বলে দেই এই সূরার মূল মেসেজ কি। এই সূরার মূল মেসেজ হলো ফেরেশতাদের গুণগুলো ধারণ করতে পারবে যারা, শান্তি লাভ করতে পারবে তারা। ফেরেশতাদের গুণগুলো ধারণ করবেন যিনি, শান্তি পাবেন তিনি। এখানে এমন 3টা ফেরেশতাদের গুণ বর্ণনা করা হয়েছে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? 3টা গুণ। ওই 3টা গুণ ধারণ করতে পারবে যারা, শান্তি পাবে তারা। এটাই হলো, শুধু ধরতে থাকেন সেই ফেরেশতাদের 3টা গুণ কি। দেখেন কি বলা আছে, ওয়াসসাফাতি সফা। কুরবানির লোম নিয়ে ওখানে বক্তব্য নাই। সূরা শুরু করেন, শুরু করলে আপনি কি পাবেন? আপনি ওই পশুর গোশত নিয়ে আলোচনা পাবেন না। প্রথমে ফেরেশতার 1 নাম্বার গুণ আলোচনা করছে, ওয়াসসাফাতি সফা, ওয়াসসাফাতি সফা, ওয়াসসাফাতি সফা। 1 নাম্বার, সারি সারি দণ্ডায়মান ফেরেশতাদের কসম, গোটা সৃষ্টির ভিতরে কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা দাঁড়িয়ে আছে, শুধু আল্লাহ হুকুম দিতে রাজি, হুকুম মান্য করতে 1 মুহূর্ত দেরি হবে না। 1 নাম্বার গুণ। এবং এই সূরার শুরু করলো ফেরেশতাদের 1 নাম্বার গুণ দিয়া। আবার এই সূরার শেষের দিকে আবার বলা হচ্ছে, ওই ফেরেশতাদের বক্তব্য আল্লাহ নোট করে দিয়েছে। কি সেখানে লেখা আছে, ওমা মিন্না ইল্লা লাহু মাকামুম মা'লুম। আমাদের জন্যে, ফেরেশতাদের বক্তব্য, আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত স্থান রয়েছে। ওয়া ইন্না লানাহনু সাফুন। আমরা সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকি।
ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন। আর আমরা আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকি। ফেরেশতাদের বক্তব্য আছে। তাহলে এক নাম্বার বক্তব্য হলো ফেরেশতারা রব্বুল আলামিনের কথা শোনার জন্য দাঁড়িয়ে আছে। হুকুম দিতে রাজি, দিতে দেরি, মান্য করতে দেরি হয় না। এবার দেখেন ওই গুণটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে আর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের মধ্যে ছিল কি ছিল না? উত্তর হলো তারাই তো সবচেয়ে ভালো দেখাইছে। ছেলে জবে করার কথা বলছে, হুকুম দিতে রাজি দেরি, হুকুম পালন করতে দেরি হয় না। গোটা মুসলিম জাতি কুরবানিতে এইটা দেখানো হচ্ছে, তোমরা কুরবানির মাধ্যমে এক একজন তোমার বাবার ওই শিক্ষাটা নাও। তোমার বাবাকে আল্লাহ হুকুম দিতে দেরি, হুকুম মান্য করতে এক মুহূর্ত পর্যন্ত দেরি হয় না। আর ওখানে কি বলাছে? 2 নম্বর গুণটাকে দেখেন। 1 নম্বর গুণ গেল ওয়াসসাফাতি সফা। 2 নম্বর গুণ কি? ফাজ্জাজিরাতি জাজরা। কঠোরভাবে ধমক প্রদানকারীদের কসম। ফেরেশতারা 2 নাম্বার তাদের কঠোরতার কসম, তারা কঠোর। কিন্তু পৃথিবীতে মানুষের কাছে ধারণা কি? মানুষ যদি ফেরেশতা কথা বলি তাহলে তারা বুঝতে পারে ফেরেশতা মানে নরম, ফেরেশতা মানে সাদাসিধা। ফেরেশতাদের ব্যাপার ধারণা করতে করতে জাহিলরা বলেছে ফেরেশতা হলো এত নরম, ফেরেশতা সব হলো মেয়ে লোক। এবং কি তারা ফেরেশতাদের ব্যাপারে মন্তব্য করেছে ফেরেশতা হলো আল্লাহর সব কন্যা, আল্লাহর মেয়ে। এই কথাগুলো এখানে আছে, এই জায়গায় আছে। ওরা ফেরেশতার ব্যাপারে এমন ধারণা করে। কিন্তু ফেরেশতার ব্যাপারে আমরা কি জানি? এই পৃথিবীতে যত মানুষের জান কবজ হয়, এই কঠিনভাবে জান কবজ করে কারা? জোরে বলেন না একটু। কঠিনভাবে জান কবজ করে কারা? ফেরেশতারা। তাহলে প্রতিদিন যত কঠোর জান কবজ হচ্ছে সব ফেরেশতারা করতেছে। নরম কোথায় পাইলেন? এবার 2 নাম্বার আসেন। এই পৃথিবীর যত জনগোষ্ঠীকে পাপিষ্ঠদেরকে ধ্বংস করেছে, উপরে ধরে আছাড় দিয়ে হত্যা করে ফেলেছে, এই সকল কঠিনভাবে শাস্তি দিয়ে গজব দিয়ে ধ্বংস করার এই দায়িত্বটা পালন করেছে কারা? জোরে বলেন। কবরে ঢুকলে, কবরে ঢোকার পর থেকে একটা শাস্তি হবে। ওই শাস্তি যে দিবে কবরে, এই শাস্তির দায় কারা? জোরে বলেন। এবং ফেরেশতাদের পিটায়, এটাতে কোরআনে আয়াত আছে ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকা। নবী তুমি যদি মালাইকাদেরকে দেখতে, ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, তারা তাদের মুখের মধ্যে মারতেছিল, পিঠের মধ্যে মারতেছিল, আর তারা বলতেছিল ওয়াযুকু আযাবাল হারিক। বদরের যুদ্ধে তারা তারা মারছিল আর বলতেছিল দগ্ধ আগুনের শাস্তি কেমন লাগে, বুঝো মজাটা কারে বলে। এক থাপ্পড় আগুনের চাইতে মারাত্মক মৃত্যু হয়ে গিয়েছিল। তাহলে কবরের শাস্তি এছাড়াও জাহান্নামে গেলে 19 জন ফেরেশতা থাকবে মূল দায়িত্বে। এদের লিডার হচ্ছে মালিক নামক ফেরেশতা। এই 19 জন ফেরেশতার অধীনে থাকবে কোটি 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 ফেরেশতা। এই জাহান্নামে যে কঠিন অনন্তকালে শাস্তি দিবে, এই দায়িত্বটা পালন করবে কারা? জোরে বলেন কারা? ফেরেশতারা। আমার প্রিয় ভাইরা, সেইটাই ভালো করে দেখানো হচ্ছে। ফেরেশতাদের 2 নাম্বার গুণটা দেখানো হচ্ছে। একদিকে দেখানো হলো তারা আল্লাহর হুকুম পালন করে সঙ্গে সঙ্গে, 2 নাম্বার দেখা হলো তারা কঠোর থাকে জায়গা জায়গা বিশেষ। এই জন্য দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 নাম্বার গুণটা, নমরুদের ব্যাপারে তিনি কি নরম ছিল না কঠিন ছিল? নরম না কঠিন? তার বাবার ক্ষেত্রে যখন বাবা আল্লাহদ্রোহী হয়ে গিয়েছে তখন নরম না কঠিন? এই জন্য তার চরিত্রের ব্যাপারে বলা হচ্ছে, কোরআন পড়ে দেখেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ, আমি আমার ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য আদর্শ লিখে দিয়েছি। সেখানে বলা আছে তিনি কঠোর ছিল, গোটা জাতির বিরুদ্ধে তিনি বলেছিল কাফারনা বিকুম, তোমাদেরকে আমরা মানি না, তোমাদের সাথে আমাদের শত্রুতা যতক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহর উপর ঈমান আনবে। কুরবানির মাধ্যমে মুসলিম জাতির ভিতর 2টা গুণ ঢুকে গেল। 1 নাম্বার গুণ ধারণ করবে, তারা আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে তারা মান্য করে নেবে। সাহাবারা দেখেন, এই আয়াতগুলি তো নবীর সময় ছিল,
এই জন্য বিশ্ব নবী করিম নামাজে দাঁড়িয়েছে, জোহরের নামাজ, আল্লাহু আকবার বলে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ শেষ হয়েছে, আয়াত নাজিল হয়ে গিয়েছে নামাজের মধ্যে, قد كانت لكم قد نرى تقلب وجهك في السماء, তুমি বারবার আকাশের দিকে তাকিয়েছ, আল্লাহ দেখেছে, কিবলা এখনই পরিবর্তন করে ফেলো। বিশ্বনবীর নামাজে ছিল, তার মানে হলো কাবা থেকে মদিনা হলো উত্তর দিকে, এই যে কাবা ঘরটা, এটা ধরেন কাবা ঘর, এখন কাবা ঘর থেকে আল্লাহ নবী উত্তর দিকে চলে গেলেন, উত্তর দিকে চলে গেলেন। এখন উত্তর দিকে চলে যাওয়ার কারণে এখন বিশ্বনবী নামাজ পড়তেছে মসজিদ বাইতুল মুকাদ্দাসের দিকে, এখন ওই দিক চলে গেছে, বাইতুল্লাহ পিছনে পড়ে গেছে। আর যখন মদিনা মক্কায় ছিল, নামাজ পড়লে কাবাটাকে সামনে রেখে বাইতুল্লাহর দিকে ফিরে ওই মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়তেন 16 থেকে 17 মাস। আল্লাহ নবী মনে মনে আকাঙ্ক্ষা করতেছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন নামাজের মধ্যেই, যেহেতু ওই যে এই সূরা থেকে শিক্ষা, কুরবানি থেকে শিক্ষা, আল্লাহর হুকুম পেতে দেরি, আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে মান্য করতে কোনো দেরি হবে না। এটা এখনকার বর্তমান বোকা মুসলমানরা বুঝে না। ইতিহাস পড়ে দেখেন, সাহাবীদের ইতিহাস, সঙ্গে সঙ্গে বিশ্বনবী নামাজে ছিলেন, এই নামাজরত অবস্থায় মুসল্লিদের মাঝখান দিয়ে বিশ্বনবী ঢুকে যাবার পর ওই প্রান্তে চলে গেল, আর সাহাবারা দেখে সবাই এইভাবে ছিল, কাতার ঘুরে ওই দিকে ফিরে গেল। পুরো নামাজের মধ্যে পুরো পরিবর্তন হয়ে 2 রাকাত নামাজের মাঝে পেল, বাকি 2 রাকাত ওই দিকে ফিরে ফিরে নামাজ আদায় করলো। নামাজ শেষে মুসলমান জাতি কেমন হয়ে থাকে, মুসলমান জাতি কেমন হওয়ার কথা ছিল, নামাজ শেষে এক একজন সাহাবী প্রশ্ন করলো, হে আল্লাহর নবী, আপনি কেন এইভাবে ঘুরে গেলেন? তারা কিন্তু প্রশ্ন করে না যে ইমাম ঘুরছে নামাজের পরে ঘুরবো না, এরকম বলার টাইম নাই, নামাজের মধ্যে তারা ঘুরে গেছে। তারা শুধুমাত্র জানতে চাচ্ছে আল্লাহ কেন হলো। তখন আল্লাহ নবী বলল, এই সেই 2 নাম্বার আয়াতখানা নাজিল হয়ে গিয়েছে, যার কারণে আমি এখনই কিবলা পরিবর্তন করে ফেলেছি। কারণ মুসলমান হলো সেই জাতি, রব বলবে যখন যা, গোলাম করবে তখন তা। এই যখন জোহর নামাজ হয়ে গেল, নামাজ শেষে এবার আসর মাগরিবের মধ্যে, এশারের মধ্যে চতুর্দিকে এখনও তথ্য পৌঁছায় নাই। আরও মুসলমানরা দূরেও ছিল, অনেক দূরে ছিল, যেমন এই অঞ্চল থেকে সাভারে কিছু মুসলমান ছিল, এদের কাছে তথ্য পৌঁছাতে গেতে গেতে ফজর হয়ে গেছে। ওইখানে ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ওইখানে এক মসজিদ, সেইখানে 2 রাকাতের মধ্যে সাহাবারা নামাজ দাঁড়ায় গেছে। নামাজে 1 রাকাত হয়ে গেছে। 1 রাকাত হওয়ার সঙ্গে সঙ্গে একজন এসে বলল, হাই হাই, তারা তো কোন দিকে ফিরে নামাজ পড়তেছে, তারা তো জানে না কিবলা তো পরিবর্তন হয়ে গিয়েছে, কিবলা পরিবর্তন হয়ে মসজিদ আকসা থেকে ফিরে বাইতুল্লাহর দিকে হয়ে গিয়েছে। সাহাবারা যখন শুনল আল্লাহর থেকে হুকুম এসেছে, ওই সাহাবারা পর্যন্ত ফজরের নামাজে 1 রাকাত পড়া হয়েছিল, বাকি 1 রাকাত সবাই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়লেন। এতেই বোঝা যায় সাহাবা এটা বুঝতে পারত, রব বলবে যখন যা, গোলামরা করবে তখন তা। তাহলে আমার প্রিয় ভাইরা, এইটা আজকে কেন দেখানো হচ্ছে? ফেরেশতাদের এই 3টা গুণ দেখানো হচ্ছে। 3টা গুণের 1 নাম্বার গুণ হলো ফেরেশতারা হুকুম পাবার সঙ্গে সঙ্গে মান্য করে। 2 নাম্বার ফেরেশতারা কঠোর, এটা দেখানো হচ্ছে। 3 নাম্বার দেখানো হচ্ছে ফাত্তালিয়াতি যিকরা, উপদেশ বাণী তারা পাঠ করে, তারা তাসবিহ করে, জিকির করে, সেজদা করে, রুকু করে, তাদের ইবাদত। এখন আসেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এই 3টা গুণ ছিল কি ছিল না? জোরে বলেন। তিনি ছিলেন আল্লাহর হুকুম সঙ্গে সঙ্গে মান্য করতেন, ইসলামের শত্রুদের ব্যাপারে তিনি কঠোর ছিলেন। 3 নাম্বার, তার ইবাদত বন্দিকে অসাধারণ সুন্দর ছিল। এখন কোরবানি, যে এই যে কোরবানি যাচ্ছে, এই 3টা গুণই ধারণ করার জন্যেই কোরবানি ঈদ আসছে। এই 3টা গুণ ধারণ করার জন্য আসছে। কিন্তু মুসলমান বলেন তো, যত মিডিয়া আছে শুধু গরুর ছবি দেখাবে, ফেসবুকওয়ালারা ফেসবুকে যার যার গরু দেখাবে, গোস্ত যার যার বন্টন করবে। কিন্তু এই জাতি কিভাবে এইগুলি আল্লাহর হুকুম মান্য করছে? কোরবানির পশু ক্রয় করার জন্য বাজারে গেল জোহরের সময়,
জোহরের নামাজ গেল, আসরের সময় আসরের নামাজ গেল, মাগরিবের সময় মাগরিবের নামাজ গেল। তখন আমি ওই মুসলমানকে বলি, আরে বেটা মুসলমান, তুমি গুরু খাওকে মুসলমান হয়েছ, তোমার কাছে আমার প্রশ্ন হলো, নামাজ আগে না কোরবানি আগে? নামাজ আগে না কোরবানি আগে? সেটা কোথায় আছে? দলিল তো কোরআনে আছে। সূরা কাউসার পরে দেখেন সেখানে কি বলা হচ্ছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এটা পাওয়ার পরে আপনার কাজ কি? দুইটা কাজ। দেখেন কাজটা কি, সিরিয়ালটা কি বলে দেয়, ফাসল্লিলি, আপনি নামাজ পড়েন, ওয়ানহার, কোরবানি করেন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, এরপরে কোরবানি করুন। আগে নামাজ পড়ুন, এরপরে কোরবানি করুন, আগে নামাজ পড়ুন, এরপরে কোরবানি করুন। সিরিয়াল তো আল্লাহ দিয়ে রেখেছে। কেমন কোরবানি দাতা, মূল শিক্ষা আল্লাহর আনুগত্য করে ফেলবে, আল্লাহর জন্য শত্রুদের সঙ্গে কঠোর হবে, তার ব্যক্তিগত ইবাদত বন্দেগী অসাধারণ সুন্দর হয়ে যাবে। একজন মানুষ তাদের ভিতরে যে পশুত্ব ছিল, এই পশুর সঙ্গে পশুত্ব জবেহ করে একজন ফেরেশতাদের গুণ ধারণ করবে। এই ফেরেশতার গুণ ধারণ করতে পারবে যারা এবার সাত সালাম নেন, এক এক করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ? আরে ভাই জোরে কোন সুবহানাল্লাহ? এই কুরবানি থেকে শিক্ষা নেবে যারা, সাত সালাম তাদের সাথে সেট করেন। দেখেন কি এবার সাতটা এক এক সিরিয়াল বলবো, তাও আমি একটা আগে বলবো না, সিরিয়াল বাই সিরিয়াল বলবো। এক নাম্বার সালামটা আসছে আল্লাহ থেকে, বলা হচ্ছে সালামুন কওলাম মির রব্বির রহিম, পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে সালাম। এটা পাবে জান্নাতে। কারা পাবে? আনুগত্য করবে যারা, আল্লাহর থেকে সালাম পাবে তারা। আল্লাহর জন্য শত্রুদের সঙ্গে কঠোর হবে যারা, আল্লাহর থেকে সালাম পাবে তারা। আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করবে যারা, আল্লাহর থেকে সালাম পাবে তারা। এক কথায় ফেরেশতাদের গুণগুলো ধারণ করবেন যিনি, সালাম পাবেন তিনি। এবার দেখেন, এখন আমরা আল্লাহর থেকে সালাম, এবার আমরা দেখতে চাইলাম, হে রব আপনি আমাকে দেখায় দেন সালামের সিরিয়াল কিভাবে। এবার দেখাচ্ছে এক নাম্বার কোরআনে আল্লাহ থেকে সালাম। এই সালাম পাবে কে? দেখা সিরিয়াল দেখাচ্ছে। এক নম্বরে সালামুন আলা নূহিন ফিল আলামিন, বিশ্ববাসীর ভিতরে হযরতে নূহের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম। নূহকে কেন বলা হলো? 5 জন নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ। জোরে বলেন কয়জন? আর ভাই জোরে বলেন না, আরো জোরে বলেন না, মুখস্থ করেন। এক, দেখেন সিরিয়ালে সালাম দিবে। এক হলো নূহ আলাইহিস সালাম, দুনিয়ার যত শ্রেষ্ঠ পয়গম্বর ছিল এর ভিতরে একজন হলো নূহ আলাইহিস সালাম। 2 নাম্বার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নাম্বার হলো হযরত মূসা আলাইহিস সালাম। 4 নাম্বার হলো হযরত ঈসা আলাইহিস সালাম। 5 নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন, এই জন্য সিরিয়াল তো ভিন্ন করবে না, দেখাচ্ছে এই 5 জন শ্রেষ্ঠ পয়গম্বর। দেখো এরা সবাই ছিল ওই 3টা গুণের অধিকারী। তারা একদিকে আল্লাহর হুকুম মান্য করতে, সঙ্গে সঙ্গে শত্রুদের ব্যাপারে কঠোর ছিল। তারা তাদের ব্যক্তিগত ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল ছিল ফেরেশতাদের মতো। বারবার দেখানো হচ্ছে। 1 নম্বরে যেন শান্তি চলে আসলো হযরতে নূহ আলাইহিস সালামের প্রতি। এবার দেখেন তো এরপরে সালামটা কার জন্যে? সিরিয়াল ভাবে, যেহেতু এরপরে ইব্রাহিম নবী, এই জন্য ইব্রাহিমের কথা আসছে। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমও শান্তি পেয়ে গেলাম। এরপরে কোন নবী? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম কথা আসছে, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা মুসা ওয়া হারুন। পেয়ে গেলাম, মুসা হারুন পেয়ে গেলাম, শান্তি পেয়ে গেলাম। এবার কোন নবী আসছে? সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইলিয়াসিন। পেয়ে গেলাম হযরত ইলিয়াসকে পেয়ে গেলাম। এখানে আমরা পেয়ে গেলাম 5 সালাম পেয়ে গেলাম। এবার আসেন আরেকটা সালাম আছে, সেটা তার পরের পাড়াতে, দূরে না,
তার মানে এই পাড়ার যতগুলি গুণ আছে এই গুণগুলি ধারণ করবে যারা, এরা তো বেহেশতে যাবে। এবার ওই চিত্র তুলে ধরছে, পুরোটা পরে দেখেন, ওখানে পুরো বেহেশতে যাওয়ার যে চিত্রটা টোটালটা তুলে ধরেছে, একটু বাকি রাখে নাই। একদিকে জাহান্নামে নেবেন, জাহান্নামের চিত্রটা তুলে ধরেছেন, অপর দিকে জান্নাতে নেবেন, জান্নাতের চিত্রটা তুলে ধরেছে। এবং বাংলাদেশে এইটা দিয়ে অনেক নামাজ কালাম পড়ে, অনেক ইমামরা নামাজ কালাম পড়ে, নামাজ এইটা কেরাত হিসাবে পড়ে। সেইখানে কি বলা আছে? وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا, বলা হবে ও জান্নাতীরা তাড়াতাড়ি দলে দলে জান্নাতের দিকে চলেন। হাত্তা ইযা জাউহা, যখন তারা আসবে, ওয়াফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলো খুলে যাবে। وقال لهم خزنتها, দারোয়ানরা বলতে থাকবে, এগুলো সব ফেরেশতা, কি বলবে? সালামুন আলাইকুম, জোরে কন্না সুবহানাল্লাহ। ওরা ঢুকাবে আর বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আপনাদের উপর সালাম, শান্তি সহকারে স্থায়ী চিরস্থায়ী জান্নাতের মধ্যে ঢুকে যান। আবার আসেন, প্রথম সালামটা আসছে আল্লাহর পক্ষ থেকে, ওই যে বেহেশতে গেলে দিবে। এই সালাম পাবে কার? আল্লাহর সালাম। এই ফেরেশতাদের গুণগুলো ধারণ করবেন যিনি, এই শান্তির সালাম পাবেন তিনি। ওখানে এরপরে সিরিয়াল, অন্য কোনো বক্তব্য নাই। নূহকে দেখানো হচ্ছে, ইব্রাহিমকে দেখানো হচ্ছে, মুসাকে দেখানো হচ্ছে, ইলিয়াসকে দেখানো হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হলো। এবার 6 নাম্বার সালামটা হলো ওই জান্নাতে ঢোকার চিত্র, ওখানে সালাম বলে বলে পাঠানো হবে। এইভাবে শেষ করলো। আর একটা সালাম থাকলো শুধুমাত্র 30 পারাতে। ওই সালামটা কি? 7 নাম্বার সালামটা কি? অবাক হয়ে গিয়েছি। 7 নাম্বার সালামটা কি? আমার প্রিয় ভাইরা, যেহেতু আমরা বর্তমানে যে মুসলমান, এই মুসলমান তো হায়াত একটুখানি। যেই নূহ আলাইহিস সালামের প্রথম সালামটা পেল, ওই নূহ আলাইহিস সালাম দাওয়াতি দিয়েছে 950 বছর। তাহলে আপনারা আসেন তো, আমাদের নবী, বিশ্ব নবী দাওয়াতি কাজ শুরু করলেন কবে? 40 বছর বয়সে। জীবনের বিশাল অংশ শেষ, মাত্র দাওয়াতি কাজ শুরু করলো। কথা ঠিক না? মূল দাওয়াতটা, নবুয়তের দায়িত্বটা 23 বছর দিল। তাহলে এবার আসেন, নূহ আলাইহিস সালামের কি জন্ম, তার বাল্যকাল, শৈশবকাল ছিল না? তিনি নবুয়ত পাইল, এরপরে দাওয়াতে কাজ শুরু করলো। সেইটাই যদি হয় 950 বছর, তিনি জীবিত ছিল কত বছর? তাহলে আগেকার দিনে এক একজন 1500 বছর, 2000 বছর জীবিত ছিল। যেহেতু এই শান্তির সালামটা পেতে গেলে ওই যে ফেরেশতাদের 3টা গুণ, আল্লাহর হুকুম সঙ্গে সঙ্গে মানা। যার হায়াত অনেক বেশি সে অনেক আল্লাহর হুকুম মেনেছে, যার হায়াত অনেক বেশি সে ইসলামের শত্রুদের ব্যাপারে অনেক বেশি কঠোর ছিল। তার 3 নাম্বার গুণ হলো তেলাওয়াত, তাসবিহ, জিকির, আজকার, এগুলো তার অনেক বেশি ছিল। যেহেতু আপনার আমার তেলাওয়াত জিকির তাদের তুলনায় অবশ্যই কম হবে, হায়াত যেহেতু কম, তেলাওয়াত জিকির কম। এবার আমরা জানতে চাইলাম 7 নাম্বার সালামটা কি? সেখানে বলা আছে 30 নাম্বার পারাতে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, সালাম শান্তি ফজর পর্যন্ত। তার মানে হলো শবে কদর, মাহে রমজানের শবে কদর এই উম্মাকে শিখায় দেওয়া হচ্ছে, ওহে উম্মা তোমরা এই 3টি গুণ বেশি করে ধারণ করো, ফেরেশতাদের গুণ ধারণ করো, আল্লাহর সালাম তোমরা পাবা। সাথে সাথে তোমার জীবনে যতগুলি শবে কদর আসবে সবগুলি গ্রহণ করো। তুমি যদি 10টা 20টা শবে কদর ধারণ করতে পারো, একটা শবে কদর পেলে পরে 84 বছর আমল করা সব হয়ে যাবে। 20টা 40টা হলে পরে একজন উম্মার, এই উম্মা দেখা যাবে তার আমল হায়াত হলো 70 বছর, কিন্তু তার আমল নিয়ে উঠছে 5000 বছরের আমল, 10,000 বছর আমল, 30,000 বছর, 30টা কদর কাজে লাগিয়েছে, 30,000 বছরের আমল নিয়ে উঠবে। এবার রব্বুল আলামিন সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সবার আগে জান্নাতের দরজাতে ঢুকাবে। আল্লাহর পর সবার আগে তারা সালাম পেয়ে যাবে। এই হলো 7
পাঁচ সালাম এই সূরাতে আসছে প্রিয় ভাই। এই সূরাতে 7 সালামের কথা, এই পাড়াতেই 5 সালামের কথা আসছে। তার মানে দেখানো দেওয়া হচ্ছে ওই যে, এই জন্য এই সূরার আমি নাম দিয়েছি ফেরেশতাদের গুণগুলো ধারণ করবেন যিনি, শান্তিতে থাকবেন তিনি। সারা জীবন শুধুমাত্র ওই পশু কুরবানির খালি গোস্ত কীভাবে খাবো আর কিভাবে গোস্ত বন্টন করব, ওই কিচ্ছা কাহিনী বলতে বলতে এখন মুসল্লিদের মুখস্থ হয়ে গেছে, সবাই পারে। আসল ঐতিহাসিক যে মেসেজ দিচ্ছে, আরে বেটা তোর পশুর তো কোনো দামই নাই, এই গোস্ত তো আল্লাহ খায় না, এই রক্ত আল্লাহ নেয় না, তোমাদের